নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গলের খবর তো থাকবেই, অতি অবশ্যই ট্রান্সফার মার্কেটে বেশ কিছু খবর থাকবে আজকের এই ভিডিওতে। এই সময়ে দাঁড়িয়ে খুব একটা নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, তবুও চেষ্টা করে যাচ্ছি আবারও ফর্মে ফেরার বলা যেতে পারে। কারণ মাঝখানে শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো আবারও ট্র্যাকে ফিরতে কিছুটা সময় লাগছে। ভিডিও শুরুতে যেমনটা প্রত্যেক দিনই বলে থাকি যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা পুরো দেখুন। শুরুতে যদি আসি আ বেশ কিছু খবরের দিকে, বেশ কিছু ট্রান্সফার নিউজ এবং কয়েকটি টিম বিশেষ করে মুম্বাই, কেরালা এরা প্রচুর প্লেয়ারকে ঝাঁকে প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে। অর্থাৎ খোল নলছে, বদল করছে টিমগুলোর। ইস্টবেঙ্গলের যেমন বেশ কিছু প্লেয়ারের পরিবর্তন হচ্ছে, তবে ইস্টবেঙ্গল কিন্তু খোল নলছে, বদল যেমনটা ভাবছিলাম তেমনটা হচ্ছে না। দেশীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার নিচ্ছে, তবে বেশ কিছু প্লেয়ারকে তারা রেখেও দিচ্ছে। তবে প্রথমেই যেটা আসবো যে কেরালা ব্লাস্টার্স তারা তো একাধিক প্লেয়ারকে ছেড়েছে, তার মধ্যে অন্যতম ঈশান পন্ডিতা। এই প্লেয়ারটিকে ছেড়ে দিচ্ছে, স্ট্রাইকার ভারতীয় এই ফরওয়ার্ডের প্লেয়ারটি যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু লাস্ট সিজনে তাকে বেশিরভাগ সময়টা রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে চোটের জন্য, এবং তাকে ম্যাচেও খুব একটা নামানো হয়নি। কিন্তু এই প্লেয়ারটি একটা সময় সুপার সাব হিসেবে তাকে নামানো হতো এবং নামালেই গোল পেতেন। তো আশা জাগিয়েছিলেন, ভারতীয় দলে সুযোগও পেয়েছিলেন, কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি। এখন যেমন ভারতীয় দলে সুনীল ছেত্রীকে অবসরের পরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, এই সমস্ত প্লেয়ারগুলোকে যদি আরেকটু সুযোগ দেওয়া যেত, আমার মনে হয় যে তাহলে হয়তো ভারতীয় দল জেনুইন দু একজন স্ট্রাইকারকে, সুনীল পরবর্তী দু একজন স্ট্রাইকারকে পেলেও পেতে পারত। কিন্তু যাই হোক, ঈশান পন্ডিতা তিনি এখন তাকে কেরালাও ছেড়ে দিল। এরপর দেখা যাক যে তাকে কোনো আইএসএল এর ক্লাবেই তাকে নেওয়া হয়, নাকি তিনি আই লিগের কোনো ক্লাবের নাম লেখান। যদি তিনি আই লিগের ক্লাবের নাম লেখান, আমার ব্যক্তিগতভাবে মতামত যে সেটা তার জন্য ভালো হবে, গেম টাইম পাবেন এবং গোল করার, নিজেকে প্রুফ করার সময় সুযোগ দুটোই পাবেন। আই লিগের কথা যদি বলা যায়, আই লিগে এবার উন্নত হয়েছে ডায়মন্ড হারবার এফসি, কলকাতার আরেকটি ক্লাব, এবং তারা কিন্তু জোর কদমে টিম তৈরি করতে শুরু করেছে। বেশ কিছু প্লেয়ারকে তারা নিচ্ছে, যারা হয়তো গত বছরও আইএসএল খেলেছে, তাদের কয়েকজন প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে ডায়মন্ড হারবার এফসি এবার নাকি কলকাতা লিগে তারা তাদের যে সিনিয়র টিম, সেই সিনিয়র টিমকে তারা নামাবে না। মূলত যেই টিমটা খেলে হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে, সেই টিমটাকে তারা নামাবেন, এবং কিবু ভুকুনা তিনিও কোচ থাকবেন না ওই টিমটার। যদিও তার পরামর্শ অনুযায়ী খেলবে টিম, কিন্তু তিনি মূলত আই লিগের যে টিমটা, সেই টিমটার কোচ বা ম্যানেজার হিসেবে কাজ করবেন। আবার এই ডায়মন্ড হারবার এফসিতে সোনি নডি তিনি ফিরছেন বলে জানা যাচ্ছে। মোহনবাগানের একসময় নয়নের মণি সোনি নডি, এই হাইতির ফুটবলারকে মোহনবাগান জনতা ভীষণ ভালোবাসা দিয়েছিল, কিন্তু একটা সময় পর তো সবাইকেই অন্য অন্যত্র যেতে হয়। তো সোনি নডি শোনা যাচ্ছে যে তিনি আবারও ফিরছেন এবং এই ডায়মন্ড হারবার এফসিতে ফেরার একটা চান্স তৈরি হয়েছে। এদিকে মোহনবাগান শোনা যাচ্ছে নতুন সিজনে তারা নতুন জার্সি পরে খেলতে পারে, যদিও এখনো পুরোপুরি অনুমোদন পাওয়া যায়নি সেই জার্সি। তবে শোনা যাচ্ছে যে মোহনবাগানের জার্সির আবার বদল ঘটাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা। লেটস সি কি হয় শেষমেশ। এর পাশাপাশি যদি নজর রাখা যায়, মোহনবাগানে গত বছরও যিনি ডিফেন্সে প্লেয়ার হিসেবে নাম লিখিয়েছিলেন, কিন্তু মোহনবাগান এফসি খেলেনি বলে তাকে আর খুব বেশি দেখা যায়নি। আ সুপার কাপে নুনো রেইজ তাকে নামানো হয়েছিল। ২ টো ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন। আ আহামরি কিছু ভালো নয়, আবার খুব খারাপও নয়। তো এই নুনো রেইজকে শোনা যাচ্ছে যে আবার হয়তো তাকে ফিরিয়ে নিয়ে আসা হতে পারে। না, মোহনবাগানে নয়, আইএসএল এর কোনো ক্লাব তাকে হয়তো নিতে পারে। ২-১ টি ক্লাব নাকি ইন্টারেস্ট শো করেছে। এখন দেখা যাক যে পর্তুগালের এই ডিফেন্ডারকে কোনো ক্লাব নেয় কিনা। না, ইস্ট বেঙ্গল নেবে না এটুকু বলতে পারি। কারণ ইস্ট বেঙ্গল নুনো রেইজের উপরে কোনো ইন্টারেস্ট শো করেছে এমনটা কিন্তু জানা যায়নি। আ অময় রানাওয়াড়ের কথা গতকালও আপনাদেরকে জানিয়েছি। ২৭ বছর বয়সী এই রাইট ব্যাকের প্লেয়ারকে বড় চুক্তিতে সাইন করিয়েছে আ এই কেরালা ব্লাস্টার্স। তাকে প্রায় ৫ বছরের চুক্তিতে সাইন করানো হয়েছে বলে জানা যাচ্ছে। এবার যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে আসি, ইস্ট বেঙ্গল কলকাতা লিগের ম্যাচ তো খেলতে নামবে। তবে শোনা যাচ্ছে যে বুধবার থেকেই প্র্যাকটিসে নেমে পড়ছে ইস্ট বেঙ্গল ৪ঠা জুন থেকে, এবং সম্ভবত ইস্ট বেঙ্গল নিজেদের মাঠে না নামতে পারলেও হাওড়াতে কোনো একটি
হাওড়া স্টেডিয়ামে বা কোথাও একটা তারা প্র্যাকটিসে নামবে এবং এক্ষেত্রে শুরুর দিকগুলোতে হয়তো বিনোদ জর্জ থাকবে না প্র্যাকটিসে। সেক্ষেত্রে অন্য কারো তত্ত্বাবধানে হয়তো ইস্টবেঙ্গলের জুনিয়র টিমটা বা যারা গতবার কলকাতা লিগে পার্টিসিপেট করেছিল, বাংলা থেকে ২ জন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে বাংলা সন্তোষজয়ী বাংলা টিমের। তো তারা প্র্যাকটিসে নেমে পড়বে বলে জানা যাচ্ছে। ১৬ই জুন থেকে সম্ভবত মোহনবাগান কলকাতা লিগের জন্য প্র্যাকটিসে নামবে। এই দুটো টিমই কিন্তু এফএসডিএল বা জুনিয়র লেভেলের টিমকেই খেলাবে কলকাতা লিগে। এখন ডার্বিতে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ কলকাতা লিগে ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৯ই অগস্ট সম্ভবত ডার্বি হতে পারে কলকাতা লিগে। দুটো টিমই একই গ্রুপে পড়ে যাওয়াতে ডার্বি হওয়ার সম্ভাবনা। ৯ই অগস্ট সম্ভবত ডার্বি হতে পারে এবং ডার্বির টিমটার দুটো তরফেরই কিছু পরিবর্তন হলেও হতে পারে। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের যে দুটো জায়গাতে খুব বেশি ভুগিয়েছিল ইস্টবেঙ্গলকে লাস্ট সিজনেও, সেটা হচ্ছে দুটো ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই লেফট ব্যাকের একজন ফুটবলারকে কার্যত নিশ্চিত করে ফেলেছে। লালরিম রুয়াতা রালতে লেফট ব্যাকের এই প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল নাকি কার্যত নিশ্চিত করে ফেলেছে। এখন অফিসিয়ালি সাইন বাকি রয়েছে। তার আগে পর্যন্ত পুরোটাই কিন্তু তার, অর্থাৎ প্রি কন্ট্রাক্টেও নাকি সাইন করে দিয়েছে এই প্লেয়ারটি। এখন সামার ট্রান্সফার উইন্ডো ১২ তারিখে খুলে গেলেই এই প্লেয়ারগুলো ধারাদ্ধার সাইন হতে থাকবে। এর পাশাপাশি হার্ডি নংব্রি, শিলং লাজং এর ২৭ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার, এই প্লেয়ারটির দিকেও ইস্টবেঙ্গল নজর রেখেছে। এই প্লেয়ারটিকেও কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে বলে জানা যাচ্ছে। এখন দেখা যাক, কথাবার্তা চলছে। ইস্টবেঙ্গল কিন্তু ঘরোয়া বা ডোমেস্টিক প্লেয়ারদের দিকেও নজর রাখছে। আর এক্ষেত্রে আমরা জানি যে ইস্টবেঙ্গলের এই ডোমেস্টিক প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু থাংবোই সিংটোর ভূমিকা অনস্বীকার্য। তো থাংবোই সিংটো তিনি মূলত মিজোরাম বা আইজলে খেলা প্লেয়ারদেরকে তিনি নিয়ে আসার চেষ্টা করছেন। পাহাড়ি ফুটবলার যাদের গতি রয়েছে, যাদের বয়সটা কম, যারা প্রচুর দৌড়তে পারেন, যেমন অস্কার চান আরকি। সমস্ত পজিশনে যদি দরকার পড়ে খেলাতে পারেন এবং ওপর নিচ করতে পারেন, বিরাট লোড নিতে পারেন, এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু বাছাই করে নিয়ে আসা হচ্ছে ইস্ট বেঙ্গলে। এখন দেখা যাক। আর যে বিদেশি, সেই বিদেশিদের কথা বলতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু এখনো পর্যন্ত আরো ২ জন বিদেশি সার্চিং এ রয়েছে। শোনা তো যাচ্ছে যে একজন কি ২ জনকে চুক্তিপত্র পাঠিয়েছে। তো সাইন হয়ে গিয়েছে এমন কোনো খবর আমি পাইনি। পেলে আপনাদের নিঃসন্দেহে আপডেট দেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।